আমনাগার মানুষদের বলবো, ডোবা নৌকায় পা দেন না। যদি ডোবা নৌকায় পা দেন আপনারাও ডুববেন। মানে আজকে একেবারে আমডাঙ্গায় আইএসএফ প্রার্থী প্রচারে এলেন এবং বললেন আইএসএফ জিতছে। নওশাদ সিদ্দিকী এমনটাই বললেন। তাই আইএসএফ জিতছে বলছে? ও, তো আপনি ওই যিনি প্রার্থী তিনাকে একবার জিজ্ঞাসা করুন তো, উনি অন্তরের কথা বলে দেবে। আপনার কথা আমি তো বলছি, যে প্রার্থী আইএসএফের প্রার্থী হয়েছে তাকে জিজ্ঞাসা করেন, ও দেখবেন ওর মুখে চেহারা দেখলে আপনি বুঝে যাবেন কি বলছি। কোথায় চাঁদ আর কোথায় পেঁদ, কার সঙ্গে কি তুলনা করছেন বলুন তো? হবে রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, পাড়ায় ঢুকেছি, গ্রামে ঢুকেছি, বাড়িতে ঢুকেছি, বাড়িতেই থাকবো। তাদের বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে না ঢোকেনি, কোন কাজ হয় না না হয়, মানুষের অন্তরের কথা আমাকে জানতে হবে, তাদের কাজগুলো আমাকে করতে হবে। ওই হাত তুলে তুলে বলবো যে আমার সমাধি এখানে হবে, আমার কবর এখানে হবে, আমার মাটি এখানে হবে, আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের কর্মস্থানে শুভ, এসব বাতেলা কথা আমাদের বলো না ভাই। তুমি একটা বাড়ি, তোমার একটা ধর্ম আছে হিন্দু, আমার ধর্ম আছে একটা ইসলাম। তো মুসলিম পাড়ায় এসে বলছো আমার কবর হবে তোমাদের কর্মস্থানে, কেন তোমাদের কবর হবে, তোমার কবর হবে আমাদের কর্মস্থানে কেন? কিসের জন্য কবর তোমার সমাধি আমাদের কর্মস্থানে হবে? তুমি হিন্দু ভাই, হিন্দু ভাইয়ের জায়গায় যেখানে আছে সেখানে আপনার শ্মশানে আপনাকে পোড়ানো হবে, জ্বালানো হবে, সেই হিন্দু ভাইরা বিবেচনা করে আপনাকে, আপনার ফ্যামিলিরা যেখানে নিয়ে যাবে সেখানে আপনাকে যেতে হবে। আর আপনি ভোট চাওয়ার জন্য কি শুরু করেছেন? আপনি কি শুরু করেছেন? আপনি তো নিজেই স্বীকার করছেন আমি হেরে গেছি, আমি হেরে গেলেও থাকবো, জিতে গেলে থাকবো, তো নিজে স্বীকার করছেন তো আমি হেরে গেছি। আপনি তো প্রচারিত বলছেন আমি হেরে গেছি। অতএব আমি আমনাগার মানুষদের বলবো, ডোবা নৌকায় পা দেন না। যদি ডোবা নৌকায় পা দেন আপনারাও ডুববেন।